শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা সবাই ঘরে বসেই অনলাইনে যে ক্লাসগুলো আছে এইগুলো সবাই দেখবে। আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অষ্টম অধ্যায়ে আছে আমাদের বাংলাদেশের দুর্যোগ। বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের দুর্যোগ অর্থাৎ দুর্যোগ বলতে আমরা কি বুঝি? আমরা বাংলাদেশের দুর্যোগে পার্ট 3 পড়ব। পার্ট 3 এটা আছে দুর্যোগের ধারণা ও ধরন। এখন দুর্যোগ কাকে বলে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি দুর্যোগটা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য যেটা বাধাগ্রস্ত হয়, এটা বিঘ্ন ঘটায়, স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়। এই দুর্যোগের ফলে আমাদের পরিবেশের ক্ষয়ক্ষতি, বিভিন্ন শস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যেটা আমাদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত হয় বা বিঘ্ন ঘটায়, সেটা হচ্ছে দুর্যোগ। দুর্যোগ কয় ধরনের? দুর্যোগ হচ্ছে 2 ধরনের। একটা আছে প্রাকৃতিক দুর্যোগ, একটা আছে প্রাকৃতিক দুর্যোগ, আর দ্বিতীয়টা আছে মানব সৃষ্ট দুর্যোগ। মানব সৃষ্ট দুর্যোগ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগটা আছে কি? প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে প্রকৃতি থেকে যেটা খোদা প্রদত্ত, অর্থাৎ এটাই মানুষের কোনো হাত থাকে না, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর মানব সৃষ্ট দুর্যোগটা হচ্ছে যেটা মানুষের সৃষ্টি করে, সেটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ অনেকগুলো, যেমন আছে দেখো ভূমিকম্প, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, সুনামি, অগ্নিকাণ্ড, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এইগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো? যেটা আকস্মিক ভাবে হয়, যেটা মানুষের কিছু করার হাত থাকে না। আর মানব সৃষ্ট দুর্যোগটা হচ্ছে যেটা মানুষের তৈরি, যেমন যেগুলো আছে যুদ্ধ বিগ্রহ, অগ্নিকাণ্ড, মরুকরণ, পরিবেশের গাছপালা নিধন, মানে কারণে গাছগুলো কেটে ফেলা, এইগুলো হচ্ছে আমাদের মানব সৃষ্ট দুর্যোগ, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে না, যেগুলো আমাদের মানুষেরাই এইগুলো দুর্যোগ বয়ে নিয়ে আসে। তাহলে আমরা আগামী ক্লাসে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে তার বিস্তারিত আলোচনা করবো। যেমন আছে দেখো সুনামি। সুনামিটা কি? সুনামিটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সুনামি কি শব্দ জানো? সুনামিটা হচ্ছে আমাদের জাপানি শব্দ। এটা হচ্ছে সুনামি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীরে ঢেউ। এর গতি 800 থেকে 1300 কিলোমিটার গতি লেগে যায়। তাহলে দেখো এইগুলো কিন্তু মানুষের কি হাত থাকে না, এগুলো হচ্ছে প্রকৃতি থেকে হয়। তাহলে আগামী ক্লাসে আমরা প্রাকৃতিক দুর্যোগের যেগুলো জানলাম, খরা, বন্যা, বিভিন্ন রকম যে প্রকৃতি থেকে যেগুলো হয়, সেগুলো আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাই।